Ever dreamed of walking through an underwater kingdom? Cox's Bazar Radiant Fish World, you don't just see fish, you just stepped into their world. Assalamu alaikum everyone, welcome to our Facebook page Khuri Firi Khai and YouTube channel Snigdha Sarkar. আমরা এবার ঈদ করতে চলে গিয়েছিলাম কক্সেস বাজারে, আর সেখানে আমরা ঈদের পরের দিন গিয়েছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটা ভিজিট করতে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের রেগুলার টিকিট প্রাইস ছিল 300 টাকা। আমরা ওদের ওয়েবসাইট থেকে কাটার জন্য পেয়ে গিয়েছিলাম 50 টাকা ডিসকাউন্ট, দ্যাট মিনস 250 টাকায়। ফ্রেশে ঢোকার পরে কিছু দূর যাওয়ার পর দেখতে পেয়েছিলাম এই দৃশ্যটা। এটার জন্যই আমার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাওয়ার অনেক ইচ্ছা ছিল। আমি অনেক ভিডিওতে দেখেছি সবাই ফিডার দিয়ে এই মাছগুলোকে ফিড করায়। আমি গিয়েই 10 টাকা খরচ করে নিয়ে নিলাম এই ফিডারটা আর খাওয়াতে শুরু করলাম এই মাছগুলোকে। এত ভালো লাগছিল, কিছুটা ভয়ও লাগছিল। ফিডারটা দেখা মাত্রই অনেকগুলো মাছ ছুটে চলে আসতেছিল খাওয়ার জন্য। ইট ফিলস লাইক দে ওয়ার সো হাংরি। আমি ভয় পাচ্ছিলাম ওরা না বাইট করে বসে আমার হাতে। আমার হাজব্যান্ড আমাকে দেখে আরেকটা ফিডার নিয়ে এসে মাছগুলোকে খাওয়ানো শুরু করলো। দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স ফর বোথ অফ আস। উই রিয়েলি এনজয় দ্যাট। এরপর কিছু দূর যাওয়ার পর আমরা দেখতে পারলাম যে স্বাদু পানির সবচেয়ে বড় মাছ এটা। এই মাছটা দেখতে মনে হচ্ছিল আমার থেকেও কিছুটা বড় হবে। এরপর দেখলাম তেলাপিয়া মাছ মেবি। আমি আসলে সব মাছের নাম জানি না আর সব মাছ ঠিক মতো চিনিও না। পাশ থেকে একজন বলছিল আর কি এটা তেলাপিয়া মাছ। পরে এত সুন্দর একটা মাছ দেখলাম, এটা কি তোতা মাছ জানি ছিল, মানে ইয়েলো প্যারট ফিশ মেবি। এটা মনে হয় ডামসেল টাইপের ফিশ ছিল। মাছ দেখতে দেখতে যেন বোরিং হয়ে না যান সেজন্য বাঘ আর কুমির দেখার ব্যবস্থা এখানে ছিল, যদিও এগুলো স্ট্যাচু ছিল। একটা বড় লবস্টার দেখতে পেয়েছিলাম। আর এখানে দেখলাম অ্যাঞ্জেল ফিশ গুলো রয়েছে। গেট হ্যান্ডস অন উইথ স্টার ফিশ। আফটার দ্যাট আমরা আরো অনেকগুলো মাছ দেখতেছিলাম যেগুলা আসলে নামও জানি না ঠিক মতো, বাট দেখতে অনেক জোশ ছিল। পাশে অবশ্য লেখা ছিল কোনটা কোন মাছ, বাট এত ভিড় ছিল আর এত অন্ধকার ছিল ওদের টানেলটার মধ্যে, যার কারণে দাঁড়ায় পড়ার মতো অবস্থা ছিল না। যেহেতু ঈদের ছুটি ছিল তার জন্য টুরিস্টদের পাশাপাশি স্থানীয় মানুষও তাদের বাচ্চাদের নিয়ে এখানে এসেছিল। এই মাছগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। এখানে সামুদ্রিক মাছগুলোর পাশাপাশি রয়েছিল বিভিন্ন বাংলাদেশি মাছ। এখানে স্থান পেয়েছিল বাংলাদেশের নিজস্ব কিছু দুর্লভ প্রজাতির মাছ, যেমন ম্যানগ্রোভ হরিজন্টাল ও রেড স্ন্যাপার। এখানে রয়েছে পৃথিবীর বিভিন্ন দুর্লভ প্রজাতির মাছ, কাঁকড়া, শামুক, লবস্টার সহ আরো অনেক কিছু। আমার জন্য এটা একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল, কারণ আমি এই মাছগুলো কখনো আগে কোথাও দেখি নাই। আর এখানে আমি প্রথমবারের মতো রাজ কাঁকড়া দেখেছিলাম। এই যে দেখেন রাজ কাঁকড়া, এই কাঁকড়াটিও কিন্তু অনেক দুর্লভ প্রজাতির। নাও ইউ ক্যান সি দ্য মোস্ট অ্যামেজিং পার্ট অফ দিস। ফিল দ্য ম্যাজিক অ্যাজ শার্ক, স্টিংরেস অ্যান্ড নিউনফিশ সুইম রাইট অ্যাবভ ইউ। নো স্কুবা গিয়ার নিডেড। বাংলাদেশের একমাত্র ওয়াটার টানেল অ্যাকোরিয়াম, যেখানে চারপাশে কাচের দেয়ালের উপর ঘুরে বেড়াচ্ছে রঙিন রঙিন সামুদ্রিক প্রাণী। ছোট বড় নানা প্রজাতির মাছ, স্টিংরে, এমনকি হাঙ্গরের মতো বড় প্রজাতির প্রাণীও ঘুরে বেড়ায় একেবারে আপনার চোখের সামনে। অনেকটা আন্ডার ওয়াটার টানেলের আদলে তৈরি করা হয়েছিল এই অ্যাকোরিয়াম টানেলটা। পরিবারের সবাইকে নিয়ে যদি চান একটু অন্যরকম অভিজ্ঞতা, তাহলে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। আমার কাছে স্টিংরে গুলো সবচেয়ে বেশি ভালো লাগছিল, কারণ আমি এর আগে কখনো দেখি নাই। আর এগুলো যখন একসাথে হয়ে তাকায় ছিল মনে হচ্ছিল যেগুলো হাসতেছিল। এখানে শুধু ঘোরাই না, রয়েছে শেখার সুযোগও। সামুদ্রিক প্রাণী সম্পর্কে জানার দারুণ এক জায়গা। আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে গেলে মাস্ট রিকমেন্ডেড প্লেস থাকবে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। আপনারা যে টাকাটা খরচ করে এখানে প্রবেশ করবেন, এই টাকাটা অবশ্যই অর্থ হবে, এটার গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড শুধু একটি অ্যাকোরিয়াম নয়, এটি একটি অভিজ্ঞতা যেখানে সমুদ্রের রহস্য, রং আর জীবনের স্পন্দন আপনাকে ছুঁয়ে যায় একেবারে কাছে থেকে। প্রকৃতি আর প্রযুক্তির মেলবন্ধনে গড়ে ওঠা এই জাদুকরী জগৎ আমাদের শেখায় ভালোবাসতে, বুঝতে এবং রক্ষা করতে আমাদের সামুদ্রিক পরিবেশকে। এদিকে কক্সবাজার ঘুরতে ঘুরতে আমার পায়ের অবস্থা ছিল নাজেহাল, তাই 100 টাকা খরচ করে আমি ফুড থেরাপিও নিয়েছিলাম। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের ভালোবাসা প্রকাশ করতে ভুলবেন না।